যে শুনছে সে ছুটে আসছে পুরী গোসাইয়ের কাছে। ও বৈষ্ণব, বৈষ্ণব, তুমি নাকি শুনেছ, তুমি নাকি স্বপ্ন দেখেছ আমাদের গ্রামের ঈশ্বর ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে? বলো না গো, কোথায় সেই জঙ্গল? তা তো জানি না বাপু, তবে স্বপ্নে যা দেখলাম তাতে করে মনে হচ্ছে গিরি গোবর্ধনের আশেপাশেই হবে। গ্রামবাসীরা পুরী গোসাইকে বললেন, চলো তো বৈষ্ণব, একবার আমাদের সঙ্গে এসো তো। সবাই মিলে গিরি গোবর্ধনের পাশেই একটি জঙ্গল, সেই জঙ্গলে পুরী গোসাইকে নিয়ে এসেছে। দেখো তো, দেখো তো বৈষ্ণব, তুমি স্বপ্নে যা দেখেছো তা এইরকম কিনা? ওরে বাপরে, এ তো দুই মানুষ সমান জঙ্গল হয়ে আছে গো। যদি ভগবান এই জঙ্গলের মধ্যে থেকেও থাকে তাকে তো খুঁজে পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে, তবে একটা কাজ করতে হবে। আচ্ছা, তোমাদের যার ঘরে যা কুঠার কোদাল আছে সব নিয়ে এসো তো, জঙ্গলগুলোকে কাটতে হবে। এখন মা যার ঘরে যা কুঠার কোদাল ছিল সব এক এক করে নিয়ে এসেছে। এখন পুরী গোসাই নিজেও হাতে একটা কোদাল নিয়েছে। এবার এই কোদাল দিয়ে জঙ্গলগুলোকে কাটছার মুখে কি বলছে, মা ও মা, আমরা সংসারী তো, আমরা সংসারী মানুষ, সংসারে আমরা অনেক কাজ করি, অনেক সময় অনেক কঠিন কাজ করি। তা আমরা যখন কঠিন কাজও করি ভুলেও কি আমাদের ভগবানের নামটা মনে আসে? আসে না। কিন্তু ওই 84 ক্রোশ বৃন্দাবনের মাটিতে সবাই যে কোনো যদি কাজ করি, কাজ করবার সময় তারা মুখে কি বলে শুনে নিন, কি বলে? তারা সবাই বলে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, জয় নন্দলাল কৃষ্ণ দুলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, যশোদা দুলাল নন্দলাল, যশোদা নন্দলাল, যশোদা দুলাল জয় নন্দলাল, যশোদা দুলাল নন্দলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, জয় নন্দলাল যশোদা দুলাল, নন্দলাল যশোদা দুলাল, জয় নন্দলাল যশোদা দুলাল। এখন এই জঙ্গলগুলোকে কাটছে মা। এখন এই জঙ্গলগুলো কাটতে কাটতে বেশ একটা বিরাট বিশাল একটা কুঞ্জ বেরিয়ে এসেছে। আর যেই না বেরিয়ে এসেছে পুরী গোসাই বললেন, এই ব্রজবাসী তোমরা সব থামো 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 থামো, তোমরা আর কেউ কুঠার কোদাল চালিও না। এখন মা তাহলে ভাবুন কত জঙ্গল হয়েছিল, একটা কুঞ্জকে ঢেকে ফেলেছিল। হ্যাঁ, এখন পুরী গোসাই হাত দিয়ে লতা পাতাগুলোকে সরিয়ে ব্রজবাসীদের উদ্দেশ্য করে বলছে, ব্রজবাসী তোমরা যাও, কে যাবে কুঞ্জের মধ্যে প্রবেশ করো। বৈষ্ণব, স্বপ্নটা তো আর আমরা দেখিনি, স্বপ্নটা তুমি দেখেছো, তুমিই যাও। বেশ বলছো আমি যাব, হ্যাঁ যাও, তবে একটু অপেক্ষা করো। কুঞ্জের মধ্যে তো অনেক জঙ্গল, আমরা ওই জঙ্গলগুলোকে একটু পরিষ্কার করে দিই, তারপর তুমি যাও। এখন যেই না কুটার কোদাল দিয়ে জঙ্গলগুলোকে কাটতে যাবে মা, পুরী গোসাই বলছে, না না না, তোমরা কেউ কুঞ্জের মধ্যে কুঠার কোদাল চালিও না। কারণ যদি কুঞ্জের মধ্যে আমার ভগবান থেকেও থাকে, ওই কুঠার কোদালের আঘাতে যদি আমার ভগবানের শ্রীঅঙ্গে আঘাত লেগে যায়, তাই তোমরা কেউ কুঠার কোদাল চালিও না। পুরী গোসাই হাত দিয়ে সেই লতা পাতাগুলোকে সরাচ্ছে, আর মুখে কি বলছে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল, জয় গোপাল জয় নন্দলাল। এখন এই খুঁজতে খুঁজতে মা পড়বি তো পর গোপালের শ্রীঅঙ্গে গিয়ে হাত পড়েছে। আর যেই না হাত পড়েছে পুরী গোসাই চিৎকার করে বলে উঠলেন, ব্রজবাসী পেয়েছি পেয়েছি, ব্রজবাসী পেয়েছি। পেয়েছো? তা নিয়ে এসো। আনছি আনছি। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ
গোপালা গোবিন্দ জয় গোপালা জয় গোবিন্দ বড্ড ভারী। জয় গোবিন্দ জয় গোপালা জয় গোবিন্দ বাবা রে বাবা। জয় গোবিন্দ জয় গোপালা জয় গোবিন্দ বড্ড ভারী। গোবিন্দ জয় গোপালা গোপালকে কোলে নেওয়া তো দূরের কথা, চাগাতেই পারছে না। ও মা, ভগবান যদি ইচ্ছা করে ভারী হয়, ভক্তের সাধ্য আছে তাকে কোলে তোলা? হ্যাঁ, ওই যে বললাম বাসনা শুধু ভক্তের মনেই জাগে না, ভগবানের মনেও বাসনা আছে। তাজ ভগবানের মনে বাসনা জেগেছে, তিনি কারোর কোলে করে নয়, ভক্তের কাঁধে চেপে গিরি গোবর্ধনে উঠবে। হ্যাঁ, এখন ওমা একে বৈষ্ণব, তার উপর আবার মহাপ্রভুর দাদু গুরু বলে কথা। এখন যদিও বা একটু নাড়াতে চাড়াতে পারতো, কিন্তু পুরী গোসাই মুখে কি বলছে? ওমা ওটা তো বৃন্দাবন, বৃন্দাবনে সবাই কি বলে? রাধে রাধে। তা পুরী গোসাই কি বলছে মা? জয় গোবিন্দ জয় গোপালা। রাধা নাম কি নিচ্ছে? জয় গোবিন্দ জয় গোপালা। তোলা তো দূরের কথা, নাড়াতেই পারছে না। এখন পুরী গোসাই বলছে, আরে তোকে বলছি, তোকে কি ভেবেছিস তুই? আমি তোকে তুলতে পারবো না? আমার থেকে তোর বেশি শক্তি? কাকে বলছে? ভগবানকে। ভগবানের থেকে দূরে থাকলে হবে না, ভগবানের কাছে যেতে হবে। ভগবানের থেকে দূরে থাকলে হবে না মা, ভগবানের কাছে যেতে হয়। আরে আরে তুই কি ভেবেছিস আমার থেকে তোর বেশি শক্তি? আমি তোকে তুলতে পারবো না? জয় জয় রাধেশ কোলে তুলে নিয়েছে। এখন তাড়াতাড়ি করে কোনো রকমে ওই বিগ্রহটাকে কোনো রকমে কুঞ্জ থেকে বার করে, কোনো রকমে বার করে লাভিয়ে দিয়েছে। এখন যেই লাভিয়ে দিয়েছে, এখন ব্রজবাসীরা বলছে, এ কি বৈষ্ণব, তুমি ভগবানকে লাভিয়ে দিলে কেন? আরে তোলো। দেখো বাপু, আমি বুড়ো মানুষ, ওই ভারী গোপাল নিয়ে গিরি গোবর্ধনে আমি উঠতে পারবো না। তা গোপালকে তো গিরি গোবর্ধনে তুলতে হবে, তা তুলতে হবে, তোলো গিয়ে, আমিও সব পারবো না। সে কি, তা তুমি পারবে না ঠিক আছে, তা তোলার একটা উপায় তো বলে দাও। হ্যাঁ, এইটা ঠিক বলেছি, উপায় একটা বলে দিতে পারি। কি উপায়? তাহলে মা, ভক্তের ভগবানের মনের যে বাসনা, সেটা ভক্তের মাধ্যমে প্রকাশ করিয়ে দিচ্ছে। হ্যাঁ, উপায় একটা বলে দিতে পারি, সেটা হলো, এখানে তোমরা অনেকেই আছো যাদের একটু বলিষ্ঠ চেহারা, এমন কয়েকজনকে বেছে নাও, বেছে নিয়ে গোপালকে বাঁশের দোলায় চাপিয়ে গোপালকে গিরি গোবর্ধনে তোল। এখন এখন তাহলে ভগবানের মনের কি বাসনা ছিল মা? ভক্তের কাঁধে চেপে গিরি গোবর্ধনে উঠবে। এবার তাই হলো। তাই এবার কি হয়েছে? গো মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, 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 পর্বত পরে গেল পুরীর, পর্বত পরে গেল পুরী, পর্বত পরে গেল পুরীর। পর্বত পরে গেল পুরী। ওমা, তোমরা একটু উলুধ্বনি দিতে পারো মা? একটু জোরসে একটু উলুধ্বনি দাও দেখি, যে যিনি তাই গৌর হরি বল হরি বল হরি বল। আহা ঠাকুর লইয়া, তাই গৌর হরি বল হরি লইয়া, ঠাকুর লহিয়া ঠাকুর লইয়া। এখন মা, ঠাকুরকে তো গিরি গোবর্ধনে তুলেছে, এবার তাকে বসাতে হবে। কি করে বসিয়েছে? এবার পুরী গোসাই পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, মহায়াকে পাথর
হয়েছে। এখন গোপালের সারা অঙ্গে তো ধুলা কাদা মাখামা, বহু বহু বছর হয়ে গেছে গোপালের জঙ্গলের মধ্যে পড়েছিল, তা তাকে তো স্নান করাতে হবে। পুরী গোসাই বলছে, ব্রজবাসী যাও, তোমরা সবাই ঘরে ঘরে গোপালের স্নান করানোর জন্য জল নিয়ে এসো। এখন মা, ও মা, তোমাদের এখন সবাই ভাবছে, কেউ বলে রাধা কুণ্ডে যাই, কেউ বলে শ্যাম কুণ্ডে যাই, কেউ বলে বিলাস কুণ্ডে যাই। পুরী গোসাই বললেন, দেখো, ওই সব কুণ্ডের জল দিয়ে গোপালকে স্নান করালে হবে না, তোমরা সবাই গোবিন্দ কুণ্ডের জল নিয়ে এসো। এখন সবাই মিলে গোবিন্দ কুণ্ড হতে জল নিয়ে আসতে যাচ্ছে। আমা, তোমাদের বাড়িতে ছেলে মেয়েদের বিয়ে হয় মা? বিয়ে হয় তো? সবাই মিলে জল আনতে যাও। কটা কলসি নিয়ে যাও মা? একটা কলসি নিয়ে যাও তো। আর বৃন্দাবনে গোপালকে স্নান করানোর জন্য কটা নিয়ে যাচ্ছে জানো? ৯০০ ঘট জল কইলয় উপনীত, ৯০০ ঘট জল কইলয় উপনীত, ৯০০ ঘট জল কইলই উপনীত, ৯০০ ঘট জল কইলয় উপনীত, ৯০০ ঘট জল কইলই উপনীত। কি বলছে? ৯০০ ঘট জলওয়া, মানে ১-২ কলসি নয়, ৯০০ কলসি জল তুলেছে। ৯০০ ঘট জলওয়া কইলয় উপনীত, ৯০০ ঘট জলওয়া কইলয় উপনীত। ও মা, শুধু কি যাচ্ছে একা একা? শুধু কি যাচ্ছে? তারা কিন্তু এমনি এমনি যাচ্ছে না। তারা কি করছে জানো? নানা বাদ্য ভেরি বাড়ি শ্রীগণে গাই গীত, নানা পাত্র ভেরি আজি নির্ণয়িত, নানা বাদ্য ভেরি বাড়ি শ্রীগণে গাই গীত। নানা পাত্র ভেরি আজি শ্রীগণ গাই গীত। আবার কেহ নাচে কেহ গায় রে, কেহ নাচে কেহ গায় রে, কেহ ব্রজের ধুলাই গান গারি, কেহ নাচে কেহ গায় রে, কেহ আবার ধুলাই গনা গনি। আবার পরজ রমণী গান করে হুলা হুলি, রমণী যত ধুলাই গড়া হুলি, আবার পরজ রমণী গান করে হুলা হুলি। ব্রজ রমণী যত করে হোলা হুলি। ৯০০ ঘট জলওয়ার কইলই উপনীত, ৯০০ ঘট জল কইলই উপনীত, ৯০০ ঘট জলয়ান কইলই উপনীত। ১-২ কলসি নয়, ৯০০ কলসি জল তুলেছে। এখন গোপালকে স্নান করাচ্ছে, পঞ্চগব্যে পঞ্চামৃতে স্নান করাচ্ছে মা। আর গোপালকে যে স্নান করাচ্ছে, জলটা গিয়ে পড়ছে কোথায়? বিলাস কুণ্ডে। এখন গোপালকে স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিধান করিয়ে, ফুলের মালা গলায় দিয়ে, এখন পুরী গোসাই ব্রজবাসীদের বলছে, ব্রজবাসী, বহু বহু বছর হয়ে গেছে গোপাল জঙ্গলের মধ্যে ছিল, তার তো খুব ক্ষুধা পেয়েছি, তা তোমরা এক কাজ করো, গোপালের জন্য একটু সেবার আয়োজন করো। এখন মা, গোপালের জন্য সেবার আয়োজন হয়েছে, কত কত ব্যঞ্জনা আদি নিয়ে আসছে, রাশি রাশি রুটি, স্তূপে স্তূপে অন্ন, লুচি, পুরি, মালপোয়া, ক্ষীর, ছানা, মাখন, প্যারা, বৃন্দাবনের সে বিখ্যাত মিষ্টি প্যারা, সব গড়ে গড়ে নিয়ে আসছে, কত কত থালা পড়েছে। আর পুরী গোসাই সব আপন চিত্তে সাজিয়ে চলেছে। ও গয়াপনি মাধব পুরী নিবেদন কইল, আপন মাধব পুরী নিবেদন কইল, আপন মাধব পুরী নিবেদন কইল, আপন মাধব পুরী নিবেদন কইল। বহুদিনের ক্ষুধায় গোপাল, বহুদিনের ক্ষুধায় গোপাল, বহুদিনের ক্ষুধায় গোপাল। বহুদিনের ক্ষুধায় গোপাল। ওই যে বললাম না, গোপালের পেটে অনেক দিনের ক্ষুধা ছিল, তাই গোপাল খাও কলি খাইল, সকলি খাইল
সকলে খাই। বহুদিনের ক্ষুধায় গোপাল, বহুদিনের ক্ষুধায় গোপাল সকলে খাইল, সকলে খাইল। এখন মা ওই যে গোপালের পেটে ক্ষুধা ছিল, এখন সব তো অনেক থালা পড়েছে, অত থালা পড়েছে দেখে পুরী গোসাই যত ঘটগুলো ছিল সেই ঘটগুলো ভর্তি করে করে জল দিয়েছে। অনেক ঘট ভরি দিল সুকোষিত জল রে, অনেক ঘট ভরি দিল সুকোষিত জল রে, অনেক ঘট ভরি দিল সুকোষিত জল রে, অনেক ঘট ভরি দিল সুকোষিত জল রে। বহুদিনের ক্ষুধায় গোপাল, বহুদিনের ক্ষুধায় গোপাল, বহুদিনের ক্ষুধায় গোপাল। বহুদিনের ক্ষুধায় গোপাল। ওই যে বললাম গোপালের পেটে অনেক দিনের ক্ষুধা ছিল, তা তোমাদের কি খিদে পেয়েছে? আমা তোমার খিদে পেয়েছে মা? তোমাদের খেয়ে নিয়েছো তো? তাই এবার একটু জোর সেটু উলুধ্বনি আবার শুনবো, যদি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আবার খাইলো সকল রে গোপাল খাইলো, যাই গৌর হরি বল হরি বল। খাইল সকল রে, খাইল সকল। ওগো বহুদিনের ক্ষুধায় গোপাল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল রে, খাইল সকল। এখন গোপাল, এখন একটা নিয়ম আছে মা, ঘরে হোক আর মন্দিরে হোক ভগবানকে ভোগ নিবেদন করে দরজাটা বন্ধ করে বেরিয়ে আসতে হয়, তাই তো? তা পুরী গোসাই কি করেছে? ভগবানকে ভোগ নিবেদন করে দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়ে এসেছে। কিছুক্ষণ পর হাতে 3টি তালি দিয়ে দরজাটা খুলে মন্দিরের মধ্যে গিয়ে পুরী গোসাই দেখছে যত থালা দিয়েছিল, যত থালা ছিল সেই সব থালার মধ্যে এক বিন্দু কিছু পড়ে নেই, সব ফাঁকা থালা পড়ে আছে। যে ঘটগুলো ভর্তি করে করে জল দিয়েছিল সেই ঘটের মধ্যে এক বিন্দুও জল নাই, সব ফাঁকা ঘট পড়ে আছে। এখন পুরী গোসাই ভগবানকে বলছে, এই যে, আরে তোমায় বলছি, তোমায় মানলাম তোমার ক্ষুধা লেগেছিল, তাই বলে তুমি সব খেয়ে নিলে? বাইরে তো ভক্তরা একটু প্রসাদের জন্য অপেক্ষা করছে, আমি যখন বাইরে যাব ভক্তরা তো আমায় বলবে যে বৈষ্ণব একটু প্রসাদ দাও, তখন আমি কি বলবো? প্রসাদ নেই? ও আমি বলতে পারবো না। এই আমি দরজা বন্ধ করে বাইরে যাচ্ছি, তোমার যা খুশি তাই তুমি করতে থাকো, এই বলে দুম করে দরজাটা বন্ধ করে বাইরে এসেছে। এখনো ভক্তরা দেখছে বৈষ্ণব একবার গেল, আবার এলো, আবার গেল, আবার এলো। দেখুন ভক্তদের মধ্যে 2-1 বলেই ফেলেছে, কি হয়েছে গো বৈষ্ণব, তুমি যাচ্ছ আসছো, কি হয়েছে? পুরী গোসাই বলছে, কি আবার হবে, যা হবার তাই হয়েছে। আরে বাবা কি হয়েছে বলবে তো? ওই তো বললাম যা হবার তাই হয়েছে। আরে বাবা কি হয়েছে সেটাই তো জানতে চাইছি। ওই যে বললাম কি আবার হবে, যা হবার তাই হয়েছে। শাস্ত্রকার কি বললেন? আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনি আপনি সাবধান। এই যতবার জিজ্ঞাসা করছে যে বৈষ্ণব কি হয়েছে, পুরী গোসাই উত্তর দিচ্ছেন কি আবার হবে, যা হবার তাই হয়েছে। দেখুন ভক্তের মান বাঁচাতে ভগবান আমার প্রতিটা থালার উপর কিছু না কিছু কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন। কিছুক্ষণ পরে আর ভক্তদের জ্বালাতন না সহ্য করতে পেরে পুরী গোসাই হাতে 3টি তালি দিয়ে দরজাটা খুলে যেই না ভিতরে প্রবেশ করেছে, দেখছে প্রতিটা থালার উপর কিছু না কিছু পড়ে আছে। এই তো, এই না হলে তুমি ভগবান? নাও বাপু, অনেক খেয়েছো, আরে খেয়ে কাজ নেই, এবার তুমি নিজের জায়গায় গিয়ে একটু বসো দেখি বাপু, তোমায় একটু আরতি করি। শুরু করলেন মধ্যাহ্নকালীন ভোজন আরতি। আরতির সময় কিন্তু সবাই বসে থাকতে নেই, চুপচাপ একটু সবাই মিলে হাতে তালি দিয়ে আমার সাথে বলবেন, কেমন? সবাই ভজ গোবিন্দ
ভজ গোবিন্দ গোপাল গিরিধারী ভজ